আমরা জানি সব বিষয়ে ঐকমত্য হবে না, যেইগুলি আসলে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নিলে আমরা মাসের পর মাস আলোচনা করতে পারবো, কিন্তু এক জায়গায় আসতে পারবো। আমরা কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না কোনো অবস্থাতেই কমিশন। এইগুলো নোট অফ ডিসেন্টের যেমন গুরুত্ব আছে, পাশাপাশি এটাও আমাদের উল্লেখ করার দরকার যে যখন সংখ্যাগরিষ্ঠ দল, শুধু সংখ্যাগরিষ্ঠ দল না, এক ব্যাপক সংখ্যক দল যখন ঐকমত্যে পৌঁছায়, তার যে গুরুত্ব, সেই গুরুত্ব আমাদেরকে তো বিবেচনা করতে হবে, তাই তো? ফলে আমরা আইনি দিক থেকে এবং সাংবিধানিক বিষয়গুলো নিয়ে সে কারণে আমরা আমাদের একটি অবস্থান তৈরি করলে মনে হবে যে আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা কমিশনের পক্ষ থেকে সে কারণেই সিদ্ধান্ত নিয়েছি যে কমিশনের বাইরের থেকে এবং যারা সাংবিধানিক, হয়তো সংবিধান সংস্কার কমিশনে বা অন্যান্য কমিশনে যুক্ত ছিলেন, তাদের মতামতটা আমরা বুঝতে চাই, দেখতে চাই এবং সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে চাই। তার সাথে বলেন, আমরা তো আশা করেছিলাম সবগুলো বিষয়, 166টি বিষয়ে সবাই এসে বলবেন যে ঠিক আছে, আমরা সবাই একমত, চলেন আমরা আগামীকাল বাস্তবায়ন করা শুরু করি। তো সেটা তো হয়নি, এটা হওয়া সম্ভব হচ্ছিল না। আমরা সবসময়ই বলেছি, আমি ব্যক্তিগতভাবে একাধিকবার বলেছি দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা জানি সব বিষয়ে ঐকমত্য হবে না, এটা আমি একাধিকবার বলেছি, গত ফেব্রুয়ারি মাস থেকেই বলে এসেছি। দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কিছু চাপিয়ে দিতে চাচ্ছি না কোনো অবস্থাতেই কমিশন। ফলে কিছু কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্টের প্রশ্ন এসছে। যেমন ধরুন, কিছু কিছু বিষয় আমি আজকেও বলেছি, কিছু কিছু বিষয়, প্রায় 25টার মতো বিষয় প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য এতটাই বড়, এতটাই বিশাল, যেইগুলি আসলে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নিলে আমরা মাসের পর মাস আলোচনা করতে পারবো, কিন্তু এক জায়গায় আসতে পারবো না। সে কারণে সেগুলো বাদও দেওয়া হয়েছে। ফলে আমরা বাস্তব বিবেচনায় এবং যেই জায়গায় এসে ঐকমত্য তৈরি করা যাবে সে চেষ্টা করেছি।